সাধু বাবা দেন না একখান। এই বলো তোমার মুখার সমস্যা, তোমার মুখে আমেশা হইছে, এর ট্রিটমেন্ট নিতে হইবে। ইল বদনা বাবা, ইল বদনা বাবা, ইল বাবা, ইল বাবা। ওই বলো তোমার ভূত নামাইতে হইবে, কোন সময় ভূত আইছে এটা কও। বাবা এই ভূত না বাবা, এটা আমার বউ বাবা, এটা আমার গার্জেন নামাইতে পারতেছে বাবা, আমার জীবন পর তস্তস করেছে বাবা, আমার দেখেন বাবা বাবা, আর যে কোনো কাজ আমার গার্জেন নামাই দেন বাবা। এই বলো তোর পাতলা পায়খানা চলছে, এটা তো তোর আরেকটা রোগ। তোর পাতলা পায়খানা ডায়রিয়া হইছে। ওরে মাও করবো এত বাড়ি বাড়াতে তো এই টাইম ওই আড্ডা আড্ডা শেষ হয়ে যায়, আবার এখন কোন সাথে দিবি আমি শুধু আমার লাগে। ওরে মাও করবো দূর না, আমি তো জানতাম আমার বউ কিভাবে গেছে, আমার দ্বারা আমি আইতাম। বাবা জীবনে তো অনেক সাধু দেখছি, কেউ বটগাছতলা, কেউ গোবিন্দ জঙ্গলের ভিতর, আর আমি এই খোলা ময়দানের ভিতর বসেন কেন? এই তুই তো ভালো, আমি এই খোলা ময়দানে কেন বসি তুই জানতে চাস? জি বাবা। তাহলে শোন, বলেন। এই ফাঁকা জায়গায় দেখছো আকাশটা কি ফাঁক, কোনো গাছ গাছালি কোনো পাতা আমাকে মাথার উপরে নাই। খোলা ময়দানে আল্লাহর রহমত সরাসরি আমাকে উপরে আকর্ষণ করে, এর জন্য এই খোলা ময়দানে আমাকে বসার একমাত্র কারণ, বুঝছিস? জি বাবা। দিল বদনা বাবা, বদনা বাবা। এই বালক তোর কি হইছে আমাকে খুললে বল। দিল বদনা বাবা। বাবা আমার কামটা তো বোতরছে, কিছুতে নামাইতে পারতেছি না, আপনি একটু দেখেন নামাইতে পারেন কিনা। আগে জানতাম তো আপনি বহু এনে দেন, এখন আপনি ভূত ধরাই জানেন। তখন যদি কই যে ভূত নামাইতে পারি না তাহলে তো পিছা মারবে। তুই আসেন হালার বলারা বন্ধ হয়ে যা। দিল বাবা, দিল বাবা। ওই বালক তোমার ভূত নামাইতে হইবে, কোন সময় ভূত আইছে এটা কও। বাবা এই ভূত না বাবা, এটা আমার বউ বাবা, এটা আমার গার্জেন নামাইতে পারতেছে বাবা, আমার জীবন পর তস্তস করেছে বাবা, আমার দেখেন বাবা বাবা, আর যে কোনো কাজ আমার গার্জেন নামাই দেন বাবা। হে বেড়া তুই কি কইলি? বউ বউ তোর গাড়ি উঠে রয়েছে তুই নামাইতে পারতেছ না, এটা কোনো ব্যাপারই না। এই বদনা বাবার দ্বারা বদনা বাবা, এই বদনা বাবা। আপনি আমার সমস্যার সমাধান করে দেন বাবা, আমি আমার বউটার ঘাট নামাই দেন, আমি যা লাগবে আমি আমার হেল্প দিব বাবা, কোনো সমস্যা নেই বাবা। এই বড়টা ধান খাইছি বাবা, এই কাজটা যদি আমি পারেন মোরা বড় কইছেন বাবা। এ বেড়া তুই সত্যি কথাই তো কইছো, এগুলো দুই সিটে মুরগি এলে মোকার এই যে বড় লাগবে না। মোর এক কোশ্চেনে তো উঠে যাম। হ্যাঁ বাবা। এই বদনা বাবা, এই বদনা বাবা। এই বলো আমি তোকে একটা পানি ভরে দেবো, এই পানিটা খাবি এবং রেগুলার এই পানি দিয়ে গোসল করবি। তোর বউ দেখবি 1 মাসের মধ্যে তোর ঘর সারিয়া বাইরে চলে যাবে। ইল বদনা বাবা। বাবা যাদেন বাবা চালু দেন বাবা, এই জ্বালা আমি সইতে পারতেছি না বাবা। এই বলো এই ধর, এখন তোর একটা আমি বোতল দেবো, এই বোতলে পানি ভরে দিয়েছি, এই পানি রেগুলার তাজা কইছি এইভাবে ব্যবহার করবি, তাহলে তোর সমস্যার সমাধান হইবে। দেন বাবা, দেন। ইল বদনা বাবা। বদনা বাবা, ওই দুষ্ট বালক কি হয়েছে তোর? বদনা বাবা আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। এই দুষ্ট বালক তোর কি হয়েছে? আমি তো তোর সমস্যা সমাধান করবো, সেজন্যই তো এখানে বসা। বল তোর কি হয়েছে? বদনা বাবা, বদনা বাবা। বাবা আমার বউটা চলে গেছে, আমি তো আর ঘরে বাঁচবো না, আর কিভাবে আমার বউটারে এনে দেবে আপনি একটু ব্যবস্থা করেন বাবা। বাবা জটিল সমস্যা, আমি কি বউ ফিরিয়ে আনতে পারবেন? এ হালার তুই কও কি? তুই আমার মানিজ্যত খাবি? আমি এনে বসি, আমি যদি বউ ফেরত না আনতে পারি যত দিয়ে পিড়ি আমার বাইর করে দেবে এলাকায় দিয়ে। এলাকায় আমার একটা সম্মান আছে। বদনা বাবা। এই বালক তুই চিন্তা করিস না, তোর বউ কিভাবে গেছে সেটা আমার খুললে কও। দূর না, আমি তো জানতাম আমার বউ কিভাবে গেছে, আমার দ্বারা আমি আইতাম। এই দুষ্ট বালক তোর আমার কোনো কারণ নাই, তোর বউ যখন গেছে ঠিকই বউ আনমুই আনমু, তুই চিন্তা করিস না। বদনা বাবা। বন্ধ বাবা এরকম তো, আমি আমার বউটা এনে দেন, আমার গাড়ি বাড়ি দেওয়া লাগে, আমি সব দিলাম, কথা দিতে আছি, তবু আমার বউটার চাই, আমার বউটা এনে দেন, আমার বউটা ছাড়া ব্যস্ত না। এই বালক চিন্তার কোনো কারণ নাই, আমি তোর একটা মেডিসিন দিতে আসি, সেই মেডিসিন খাইলে 100% তোর বউ একদিনের মধ্যে তোর ঘরে চলে যাইবে, কনফার্ম এবং 200% গ্যারান্টি। হিল বদনা বাবা, হিল বদনা বাবা। আরে বাবা এই মেডিসিন কই চালু করে দেন, আমি তো হেজ নিয়ে আমার দ্বারা আইছি। হিল বদনা বাবা, তোকে এখন মেডিসিনটা দিতে আসি, এই রেগুলারলি খাবি,
মনে রাখিস, এই যদি ঠিক মতো না খাস তাহলে কিন্তু উল্টা রিয়াকশন করতে পারে, ঠিক আছে? নে, এই মন্ত্র পড়া পানি দিলাম, এই পানি রেগুলারলি দিনে 2 বার, রাতে 2 বার, চোখ বুঝে শ্বাস বন্ধ করে খাবি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। দাঁড়। পেটে ব্যথা হয়ে গেল, বাইরে যাওয়া লাগবে। আজকে ওই ঘন্টা তার গাইজ লই, আজকে ওর একদিন ওর যে কদিন আগে ওদের কি ওষুধ দিলে খাই আমার নতুন জীবনটা শেষ। আজকে হারা একদিন কি আমার একদিন যাইলি এনাদারে বাবা, আরে ভালো, তোর কি হইছে? তোর অবস্থা এমন কেন? ওই মিয়া আমি কিরবানি করাতেছি, এই লিয়ে আমি 365 বার বাথরুমে গেছি, কিরবানি করাতেছি আমি। ও বাবা দিলেন দি বহু রান্নার ঔষধ, এই হেয়ার বলে পাতলা বাগে না শুনছি এ ভাই কইছি বেটা কথা কইস না। ভাই কি হয়েছে? মনে হইতেছে আর একটা ধান্দা। চুপ করে ব। এই বাবা, এই বাবা, এই ভালো, তোর পাতলা পায়খানা চলছে? এটা তো তোর আরেকটা রোগ। তোর পাতলা পায়খানা ডায়রিয়া হইছে, এর ট্রিটমেন্ট নিতে হইবে আমার কাছে দেয়া। এই বদনা বাবা, ওরে মাও করবো একই বাড়ি করাতেছে, এই টাইম ওই আড্ডা শেষ হয়ে যায়, আবার এখন কোন ঔষধ দিবি? আমি শুনছি আমার লাগে ওরে মাও করবো। এই কি মার কি হবে পুরো দিম কি শুধু বাবা মতো মতো আমার পুরো জীবনে শেষ হয়ে গেল বাবা, পুরো ধ্বংস হয়ে গেল। আমি তো আমি চাইছি কি ওষুধ আমি দিয়েছেন কি ওষুধ খাইয়ে আমার মতে মতে পুরো জীবনটা শেষ হয়ে গেল বাবা। এই বাবা গো বাবা, আরেকটা কেস ওরে দিলেন বৌদা বাড়ি নিয়ে কেস, ওর ওষুধ খাইয়ে মতে মতে শেষ। এটা রাখ রাখ, কি হইছে আগে মাথাটা ঠান্ডা আর বসতে দে। এই ভালো, তোমার মুখের সমস্যা, তোমার মুখে আমেশা হইছে, এর ট্রিটমেন্ট নিতে হইবে। এই বদনা বাবা, দিল বদনা বাবা, এ মাউগার কো এক ওষুধ দিয়ে আমার মতে মতে পুরো জীবনে শেষ করে দিয়েছে। হ্যাঁ আমি ওষুধ দিই, হ্যাঁ তো ভন্ড আমি শুইতেছি না না ওরে বেনা তোমরা কইলাম আপনি সাইডে আমি করবই না মার কি হবে বুঝিও তাই না, মার কি হবে আপনি কান্দিস না, মার কি হবে বুঝিও তাই না, কান্দিস না, জানি আমি জানি করব না।